বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকায়। পানিবন্দী হাজারো পরিবার। অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প নেয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। তলিয়ে আছে সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল, রাজার বাগান, মুন্সিপাড়া, রথখোলা, কাটিয়া, সুলতানপুর, বাকাল, খড়িবিলা, বদ্দিপুর কলোনি সহ পৌরসভার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পানি বাসাবাড়িতে, ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের। ভেলায় যাতায়াত করছেন অনেকে। পানি নিষ্কাশনে তেমন কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। 8-9 বছর ধরে এই পানির মধ্যে আছে। এলাকায় প্রতি বছর এইভাবে বর্ষা বাদলা হয়, কিন্তু কিছু অসাধু ঘের ব্যবসায়ীর কারণে পানির নিষ্কাশন হয় না। প্রশাসন কোনো খেয়ালই করে না। প্লাস অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খাইয়ে তাদের মাথা হাত বুলিয়ে চলে যায়। তারা আমরা যদি যাই জোর কাটতে যাই, আমাদের নামে কেস করতে আসে। যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের ভেলায় করে নিয়ে যাওয়ার আর ঘাড়ে করে নিয়ে যাওয়ার কোনো পথ নেই। পানি বাড়িতে রোগ বেড়ায়, ছেলেমেলে স্কুল কলেজে যাইতে পারে না। কলও ডুবে রয়েছে, বাথরুম পর্যন্ত ডুবে রয়েছে। আমাদের 2-3 দিন এই পানি হচ্ছে, আমরা রান্দি খাবো তাও কোনো পরিস্থিতি নেই। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত মৎস্য ঘের করাকেই দুষছেন সচেতনরা। সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মৎস্যঘের আছে সেই সকল মৎস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কিন্তু প্রশাসন এই বর্ষাকালে শুধু একটু শোনেন, তারপরে আর তাদের কোনো রকম ব্যবস্থা করেন না, তো পড়েই মরুক। বরঞ্চ বড় বড় ঘের মালিকরা বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করে এখানে ঘের করছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা, সাতক্ষীরা পৌরসভার মেয়র এবং সাতক্ষীরার জেলা প্রশাসন তারা এভাবে সাতক্ষীরা শহরকে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ঘের উচ্ছেদ করার আশ্বাস দিয়েছেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। KFW গ্রিন প্রজেক্ট জার্মান সরকার এই টাকাটা আমাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা এর টেন্ডার ইতিমধ্যে করে দিয়েছি। এই চলমান প্রকল্পের মধ্যে রাস্তা আছে, ড্রেন আছে, এইগুলো যদি হয়ে যায় আর কোনো সমস্যা থাকবে না। শিগগিরই জলাবদ্ধতা নিরসন করে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির দাবি পানিবন্দীদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।